আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ ৪ বছর মেয়াদী অন্যান্য সকল ডিপ্লোমা কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য এসএসসি পরীক্ষা শেষ করে অধীর আগ্রহে ভর্তি সার্কুলার প্রকাশ হওয়ার জন্য অপেক্ষা করতেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এই ডিপ্লোমা ভর্তি ২০২৬-২৭ সেশনের ভর্তি সার্কুলার কবে প্রকাশিত হবে, তোমাদের ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট কবে হবে, তোমাদের ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন তোমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করার সময় পাবে, এই সকল ডেট সম্পর্কে প্লাস তোমাদের প্রথম পর্বে অর্থাৎ ডিপ্লোমা ভর্তি কার্যক্রম শেষ করে তোমাদের ইনস্টিটিউটে সশরীরে ক্লাস কত তারিখ থেকে শুরু হবে, এই সকল বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই যে সকল তারিখের কথা বললাম, এই তারিখগুলো আমি কিসের ভিত্তিতে আলোচনা করব তা আগে বলে নিই। তোমরা ইতিমধ্যেই হয়তো অবগত আছো আমাদের বিগত একটা ভিডিও থেকে বা আমাদের পোস্টের মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক যে সংশোধিত ২০২৬ সালের বর্ষপঞ্জিকা বা একাডেমিক ক্যালেন্ডারটি রয়েছে সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সেখানে তোমাদের ডিপ্লোমা ২০২৬-২৭ সেশনের জন্য অর্থাৎ তোমাদের যে ভর্তি কার্যক্রম শেষে তোমরা প্রথম পর্বে ভর্তি হবে, তাদের ক্লাস শুরু হওয়ার একটা নির্দিষ্ট তারিখ কিন্তু দেওয়া আছে, যে তারিখটা হচ্ছে সেপ্টেম্বরের ১৫ তারিখ। হ্যাঁ, এই বছরের সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে তোমাদের ইনস্টিটিউটে সশরীরে ক্লাস হওয়ার জন্য যে ডেটটা, সেই ডেটটা দেওয়া হয়েছে। ডেটের উপর ভিত্তি করে তোমাদের ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে, ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে এবং তোমাদের ক্লাস শুরু হওয়ার যে তারিখটা সেটা তো আমরা ইতিমধ্যে বললাম। এই সকল বিষয়বস্তু নিয়ে একটা অ্যানালাইজ বা একটা তথ্য বিশ্লেষণমূলক ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই তারিখগুলো তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। ২০শে জুলাই এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ, কারণ তোমরা সবাই এই তারিখ সম্পর্কে অবগত। তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল এই জুলাইয়ের ২০ তারিখে প্রকাশিত হতে যাচ্ছে। আমরা যদি বিগত সালের দিকে একটু ফিরে তাকাই, তাহলেই আমরা দেখতে পাই যে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার ১ সপ্তাহের মধ্যেই কিন্তু বোর্ড কর্তৃক ভর্তি পরীক্ষার সার্কুলারটা প্রকাশ করা হয় এবং এই অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হওয়ার মাধ্যমে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনটা শুরু হয়ে যায়। তাহলে আমরা যদি এসএসসি পরীক্ষার ফলাফল থেকে আমাদের এই ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়টুকু ধরি, তাহলে দেখা যাচ্ছে মাত্র ৫৫ থেকে ৫৬ দিনের একটা গ্যাপ। তো বোর্ড কর্তৃক যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, বোর্ড কর্তৃপক্ষরা চাচ্ছে তোমাদের এই রেজাল্টের দিন থেকে শুরু করে আগামী ৫৫ থেকে ৫৬ দিনের মধ্যে সম্পূর্ণ ভর্তি কার্যক্রমটা সম্পন্ন করে ফেলার। অর্থাৎ এখানে কি হচ্ছে, এই ৫৬ দিনের মধ্যে অনলাইন আবেদন, ভর্তি পরীক্ষা, ভর্তি পরীক্ষার ফলাফল, মাইগ্রেশনের ফলাফল এবং ভর্তি নিশ্চয়ন এই ৫৬ দিনের মধ্যে একদম শেষ করে ফেলার পরিকল্পনা হচ্ছে বোর্ডের। এই অনুযায়ী আমরা বলতে পারি যে আমাদের যে সম্ভাব্য ভর্তির টাইমলাইনটা, এটা যদি আমরা একটু চিন্তা করি, আমাদের ভর্তি পরীক্ষার আবেদন ২২শে জুলাই থেকে ৩০শে জুলাইয়ের মধ্যবর্তী যেকোনো একটা সময়ের মধ্যে শুরু হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষার এই আবেদনটা চলবে ১০ থেকে ১৫ই আগস্ট পর্যন্ত। এই ভর্তি পরীক্ষার আবেদনের সময়ের পর তোমাদের নির্দিষ্ট কিছু সময় থাকবে, একটা গ্যাপ দেওয়া হবে, যেই গ্যাপের মধ্যে তোমাদের এই আবেদনগুলোকে যাচাই বাছাই করা হবে এবং এখান থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। তারপর সবার একটা লিস্ট প্রকাশিত হবে যারা তোমরা আবেদন করেছো সবার, এবং সেই অনুযায়ী তোমাদের একটা সময় দেওয়া হবে যে সময়ের মধ্যে তোমরা ভর্তি পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা তোমরা যারা আবেদন করেছো তারা তোমাদের প্রোফাইলে গিয়ে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে, যেটা তোমাদের ভর্তি পরীক্ষার দিতে গেলে এই অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে যেতে হবে। তো এই সময়টুকুর পর তোমাদের যে ১৫ তারিখ পর্যন্ত যদি আমি ধরে নিই, তাহলে তোমাদের এখান থেকে ২১ তারিখ থেকে ২৯শে আগস্ট অর্থাৎ আগস্টের শেষ সপ্তাহের যেকোনো একটা নির্দিষ্ট ডেটে তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এই যে ১৫ তারিখ থেকে যদি আমরা চিন্তা করি, ১৫ তারিখে আবেদন শেষ এবং ২১ তারিখে যদি ভর্তি পরীক্ষাটা হয়, তাহলে এর মধ্যে যে ১৫ থেকে ২১ এর মধ্যে যে সময়টা, এই সময়ের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়, আবেদন তোমাদের যদি এডিট করার মতো একটা সময় দেওয়া হয়, এই সময়টুকু এর মধ্যে থাকবে। এরপর তোমাদের ২১ থেকে ২৯শে আগস্ট যেকোনো একটা নির্দিষ্ট তারিখে তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এটা সম্ভাব্য তারিখ। তারপর সেপ্টেম্বরের যে প্রথম সপ্তাহটা তোমাদের পাবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুর যে সপ্তাহটা, অর্থাৎ প্রথম ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত এই সময়টুকু তোমাদের থাকবে ভর্তি নিশ্চয়নের একটা সময় এবং এর মধ্যেই তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্লাস
মাইগ্রেশনের ফলাফল। তো মাইগ্রেশন কি এই সম্পর্কে আমরা অলরেডি ভিডিও দিয়ে রাখছি। আমাদের ইউটিউব চ্যানেলে একটু সার্চ করলে পেয়ে যাবা এবং আমি তোমাদের পরবর্তী সময়ে এই মাইগ্রেশন এই সকল বিষয়বস্তু নিয়ে আরো নতুন ভিডিও দিব। তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরপর তোমাদের ক্লাস শুরুর যে তারিখটা সেটা তো আমি অলরেডি বলে দিছি 15 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু প্রথম পর্বের আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউটে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর। তাহলে এখন দেখো এই যে তারিখগুলোর কথা আমি বললাম এগুলো হচ্ছে তোমাদের বিগত বছরে যে সার্কুলারটা দেওয়া হয়েছিল এর মধ্যে যে টাইম গ্যাপ ছিল সেই টাইম গ্যাপ অনুযায়ী তোমাদের যে বোর্ড কর্তৃক সংশোধিত যে বর্ষপঞ্জিকা বা একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হয়েছে এবং এইখানে যে তোমাদের 2026-27 সেশনের ক্লাস শুরুর যে তারিখটা দেওয়া হয়েছে সেই তারিখ অনুযায়ী বিশ্লেষণ করে তোমাদের এই সম্ভাব্য ব্যাপারটা বললাম। তো দেখো তোমাদের ভর্তি পরীক্ষার যে সার্কুলারটা প্রকাশ করা হবে এই সার্কুলার প্রকাশ করার পরই তুমি আসলে জানতে পারবা যে আসলে আমি আজকের যে তারিখগুলো কথা বললাম এই তারিখগুলো আসলে কতটা একুরেট। তো এই যে তারিখগুলো এই তারিখগুলো বলার কারণটা হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের বোঝানো যে আসলে তুমি ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কতটুকু সময় পাচ্ছ। এখন তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি এই সময়ের মধ্যে কতটুকু প্রস্তুত হতে পারছো এবং কতটুকু তোমার প্রস্তুত প্রস্তুতি নেওয়া বাকি রয়েছে। তো এই ব্যাপারটা নিজেকে প্রশ্ন করে এখন থেকে প্রস্তুতিটা শুরু করে দাও। এখন এই মুহূর্তে তোমার করণীয় কি হবে? এই যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষার যে সার্কুলারটা খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। কারণ তোমাদের এসএসসি পরীক্ষার যে রেজাল্টটা সেটা হচ্ছে 20 জুলাই তোমাদের রেজাল্ট দিতে যাচ্ছে। তারপর রেজাল্টের তো ১ সপ্তাহের মধ্যে তো অবশ্যই দিবে। এটা আ সম এটা হচ্ছে আমাদের একদম আ নিশ্চিত একটা বিষয়। তো এক্ষেত্রে তোমাকে এখন যা করতে হবে তোমার যে এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে তোমার একটা অনলাইনে আবেদন করার জন্য একটা ফোন নাম্বার এবং হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি এখন থেকে তুমি হচ্ছে সংগ্রহ করে রাখো। অর্থাৎ এটা কিন্তু তোমার অনলাইনে আবেদন করার যে ব্যাপারটা বা অনলাইন আবেদন করার উম ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার প্রস্তুতিটা তুমি হচ্ছে এখন থেকেই নিয়ে রাখতে পারো। কেমন? আচ্ছা, তো পরবর্তীতে তোমার এখন আরো কি করণীয় থাকবে? যেটা মূল করণীয় হবে সেটা হলো তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা হচ্ছে আ গাঢ় করা। তুমি যদি এখন আ পড়াশোনা অলরেডি শুরু করে থাকে তাহলে এই পড়াশোনাটাকে আরো জোরালোভাবে করতে হবে। আর তুমি যদি এখনো প্রস্তুতি শুরু না করে থাকো তাহলে কিন্তু তোমার আর কোনো হচ্ছে অপেক্ষা নাই। তুমি যদি ভর্তি পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতা যাচাইপূর্বক নিজের পছন্দের পলিটেকনিক সেরা পলিটেকনিক গুলোতে তোমার পছন্দ মতো টেকনোলজিতে যদি তুমি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো করতেই হবে এবং ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। যে সাবজেক্টগুলো থেকে তোমাদের এমসিকিউ দিয়ে ভর্তি পরীক্ষা হবে সেই সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে। কেমন? তো দেখো তুমি কতটুকু সময় পাচ্ছ ভর্তি পরীক্ষার জন্য। আমরা কিন্তু সম্ভাব্য ডেটের ক্ষেত্রে দেখেছিলাম রেজাল্টের সময় থেকে মাত্র ৩০ দিন তুমি হচ্ছে এই ভর্তি পরীক্ষার জন্য গ্যাপ পাচ্ছ। এই ৩০ দিনের মধ্যে কিন্তু তোমাকে প্রস্তুতিটা বা প্রিপারেশনটা শেষ করতে হবে। আর আজকে থেকেই যদি তুমি ভর্তি পরীক্ষার প্রিপারেশনটার প্রতি মনোযোগী হও, তাহলে কিন্তু ওই ৩০ দিনের চাইতে কমপক্ষে তুমি যতটা আগে তুমি প্রিপারেশনটা শুরু করলা, কমপক্ষে ওই দিনগুলো বা কমপক্ষে ওই কয়টা দিন তুমি হচ্ছে বেশি সময় পাইলা। ঠিক আছে? তো আর দেরি না করে এখনই তোমার প্রস্তুতিটা শুরু করে দাও। কারণ তুমি যদি ডিপ্লোমায় ভালো করতে চাও, ভালো টেকনোলজিতে চান্স পেতে চাও, ভালো ইনস্টিটিউটে চান্স পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই প্রস্তুতিটা তোমাকে শুরু করতেই হবে। ভর্তি পরীক্ষায় তোমাকে ভালো করতেই হবে। কারণ তোমার ভর্তি পরীক্ষা যদি ভালো না হয়, তাহলে তুমি তোমার পছন্দ মতো টেকনোলজি পাবে না। শেষ পর্যন্ত তোমাকে যে টেকনোলজিতে কেউ ভর্তি হতে চায় না বা কেউ চয়েস দেয় না, শেষ পর্যায়ে গিয়ে তুমি সেই টেকনোলজিগুলোতে তোমাকে ভর্তি হতে হবে। এমনও হতে পারে তোমার পছন্দ ক্রম যে সাজাবে সেখানে তুমিও সেই টেকনোলজিগুলো চয়েস লিস্টে রাখবে না। দেখা যাবে ওই টেকনোলজিগুলো যেগুলাতে কেউ ভর্তি হতে চায় না, সেগুলা ফাঁকা থাকা সত্ত্বেও সেখানে ভর্তি হওয়ার সুযোগ তুমি পাবে না। তো আমি আবারও বলতেছি তোমার ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য প্রস্তুতিটা এখনই শুরু করো। এই ১ মাসের মধ্যেই তোমাকে কি করতে হবে? এগিয়ে থাকতে হবে। অর্থাৎ তোমার এই প্রস্তুতিটা আজ থেকেই শুরু করো। ভর্তি পরীক্ষা যদি আগস্টের শেষে হয়, রেজাল্টের পর প্রস্তুতির জন্য মাত্র ১ মাস সময় পাচ্ছ যেটার হিসাব আমি তোমাদেরকে দিলাম। যারা এখন থেকে পড়াশোনা করবে প্রতিযোগিতায় তারাই হচ্ছে সবচেয়ে এগিয়ে থাকবে এবং তারাই ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবে এবং তাদের যে পছন্দক্রম বা চয়েস লিস্টটা তারা সাজাবে তাদের পছন্দ অনুযায়ী তারা কিন্তু খুব সহজেই তাদের টেকনোলজি বা ইনস্টিটিউট গুলোতে চান্স পেয়ে যাবে।
এখন তোমাদের যে প্রস্তুতিটা নিবে, কোন বিষয়ের উপর প্রস্তুতি নিবে আশা করি তোমরা এটা সবাই জানো। তোমাদের ৬ টা টপিকের উপর হচ্ছে এমসিকিউ হবে ৭০ মার্কের। যেমন এখান থেকে বাংলা থেকে হচ্ছে আমাদের ১০ মার্কের এমসিকিউ হবে। তারপর হচ্ছে আমাদের ইংরেজি থেকে ১০ মার্কের এমসিকিউ হবে। গণিত থেকে ২০ মার্কের এমসিকিউ হবে। আমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন ২ টা মিলায় বিজ্ঞান আমাদের ২০ মার্কের এমসিকিউ হবে এবং আইসিটি লেখা আছে যেটা যদিও আমাদের অ্যাপটিটিউড টেস্ট বা দক্ষতা যাচাই যেটা আরকি আমাদের জ্ঞানমূলক টাইপ বা হচ্ছে জেনারেল নলেজ বলতে পারো। এইখান থেকে হচ্ছে আমাদের ১০ মার্কের এই টোটাল ৭০ মার্কের এমসিকিউ অনুযায়ী আমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো আমাদের এই যে বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত এবং হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট বা দক্ষতা যাচাই যেটা হচ্ছে জেনারেল নলেজ আরকি। এইগুলা আমাদের এসএসসি সিলেবাস অনুযায়ী প্রিপারেশনটা নিতে হবে এবং হচ্ছে পড়তে হবে। অর্থাৎ তোমরা এসএসসিতে যা পড়েছো সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন তোমরা আসলে তো বুঝতে পারো না এই সময়টুকুর মধ্যে তোমরা বাংলা, ইংরেজি কিংবা পদার্থ, রসায়ন কিংবা গণিতের কোন টপিকগুলো থেকে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে বা এমসিকিউ আসার মতো গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো এই বিষয়গুলো আমাদের যে পাপেল এডুকেয়ারের শিক্ষকরা তোমাদেরকে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস নিয়ে থাকে। আমাদের ইউটিউবে ফ্রি ক্লাসগুলো আছে যেগুলো তোমরা দেখে নিতে পারো এবং হচ্ছে আমাদের পিন কমেন্টে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে যেখানে হচ্ছে সিলেবাস বিশ্লেষণ করা আছে। সেখান থেকেও তুমি দেখে নিতে পারো কোন টপিকগুলা কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেগুলা এবং আমাদের পাপেল এডুকেয়ার ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার কোর্স সম্পর্কে জানতে তুমি আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তুমি আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারো। যেখানে ইতিমধ্যেই আমাদের ৭ থেকে ৮ টা ব্যাচ কিন্তু চলমান রয়েছে। যেখানে প্রতিনিয়ত শিক্ষার্থীরা জুম লাইভ ক্লাসের মাধ্যমে নিজেদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিটাকে প্রতিনিয়ত এগিয়ে নিচ্ছে এবং তুমিও যদি তাদের সাথে এগিয়ে যেতে চাও, নিজেকে এগিয়ে নিতে চাও তাহলে আমাদের কোর্সে তুমি যোগ তাহলে আ সেক্ষেত্রে তুমি আমাদের কোর্সে সেক্ষেত্রে তুমি আমাদের কোর্সে আ সেক্ষেত্রে তুমি আমাদ সেক্ষেত্রে তুমি আমাদের কোর্সে নিজেকে যুক্ত করতে পারো। যুক্ত করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আমাদের ফেসবুক পেজে এসএমএস করার মাধ্যমে বিস্তারিত জেনে ভর্তি হওয়ার নিয়মকানুন জেনে তুমি হচ্ছে ভর্তি হয়ে নিতে পারো। তো এখানে আমার হচ্ছে তোমাদের সাথে আজকের এই ভিডিওতে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করার ছিল এটা মোটামুটিভাবে আলোচনা শেষ। এখন আমি তোমাদেরকে একটা স্পেশাল নিউজ দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার কোর্সটিতে তুমি যদি এই মুহূর্তে ভর্তি হও, তাহলে আমাদের ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার নামের যে গাইড বইটি আছে, সেই গাইড বইটি তুমি কোর্সের সাথে কোর্সে ভর্তি হওয়ার সাথে কোর্সের যে নির্ধারিত প্রাইসটা আছে, এই প্রাইসে ভর্তি হওয়ার সাথে তুমি কোর্সের সাথে আমাদের এই ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার গাইড বইটি সম্পূর্ণ বিনামূল্যে তুমি পেয়ে যাবে। যেটা তোমাকে হোম ডেলিভারি করে তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। তো এখানে দেখো এই বইয়ের মধ্যে এই যে ৬ টা সাবজেক্ট বা এই যে ৬ টা টপিক তোমাদের কোন অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলা থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় এমসিকিউ আসবে। এই টাইপের টপিকগুলো বিশ্লেষণ এবং প্রত্যেকটা এমসিকিউ এর নির্ভুল ব্যাখ্যা সহ সমাধান এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট সাজানো আছে যেগুলা প্রতিনিয়ত তোমরা হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে নিজের প্রস্তুতিটাকে নিজের এমসিকিউ এর যে অভিজ্ঞতাটা, নিজের এমসিকিউ এর যে প্র্যাকটিসটা সেটাকে দৃঢ় করতে পারবে এবং এভাবে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতিটাকে 100% গঠনমূলক এবং 100% প্রস্তুতিটাকে তুমি হচ্ছে গাঢ় করে নিতে আ শতভাগ প্রস্তুতিটাকে তুমি নিশ্চিত করতে পারবে যা তোমার ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর গ্র সর্বোচ্চ নম্বর অর্জন করতে সহযোগিতা করবে। আমাদের এই ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার বইটি তুমি আমাদের কোর্সে যুক্ত হলে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। এখানে আমাদের এই কোর্সটাতে এবং হচ্ছে আমাদের কোর্সে যদি যুক্ত হও তাহলে তুমি কি সুবিধা পাবে? তার মধ্যে অন্যতম সুবিধাগুলো হচ্ছে আমাদের অভিজ্ঞ মেন্টরদের সরাসরি লাইভ ক্লাস পাবে জুম লাইভের মাধ্যমে। যেখানে তুমি শিক্ষকের সাথে সরাসরি ইন্টারেকশন করতে পারবা, কথা বলতে পারবা, নিজের সমস্যাগুলো বুঝিয়ে নিতে পারবা প্রশ্ন উত্তরের মাধ্যমে। তারপর তুমি হচ্ছে প্রতিদিন হচ্ছে এক্সাম সিস্টেমের মাধ্যমে আমাদের পাপেল এডুকেয়ারের নিজস্ব এক্সাম সিস্টেমের মাধ্যমে এমসিকিউ টেস্ট দিতে পারবা প্রতিনিয়ত। তুমি যদি আমাদের এই এক্সাম টেস্টগুলো কেমন হয়, ক্লাসগুলো কিভাবে শিক্ষার্থীরা করে, তারপর ক্লাসের নোটগুলো তারা কিভাবে জমা দিচ্ছে, এই বিষয়গুলো তুমি হচ্ছে নিজে থেকে দেখে নিতে চাও বা নিজে দেখতে চাও তাহলে আমাদের পিন কমেন্টে একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ডিপ্লোমা অ্যাডমিশন হেল্পলাইন নামে। যে গ্রুপে
যুক্ত হয়ে বা এই গ্রুপের বিভিন্ন পোস্টের মাধ্যমে তুমি আমাদের শিক্ষার্থীরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতেছে সেই বিষয়গুলো তুমি দেখে নিতে পারবে এবং আমাদের কোর্সের আপডেটগুলো তুমি সেখান থেকে দেখতে পারবে এবং এই বিষয়গুলো দেখে নিজেকে আসলে তুমি প্রস্তুত করতে পারবে আমাদের কোর্সে তুমি ভর্তি হবে কি হবে না। তারপর সার্বক্ষণিক গাইডলাইনের যে সুবিধাটা সেটা থাকবে। অর্থাৎ তোমাদের জন্য আমাদের যে গ্রুপটা থাকবে, অর্থাৎ তুমি যে ব্যাচে ভর্তি হবে সেই ব্যাচের জন্য একটা প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ থাকবে এবং সেই গ্রুপে আমাদের মেন্টররাও এড থাকবেন এবং তোমার সহপাঠী যারা থাকবে তারাও এড থাকবে। সবার মধ্যে একটা কমিউনিকেশনের মাধ্যমে গ্রুপ স্টাডি করার একটা সুযোগ পাবে এবং তোমাদের সার্বক্ষণিক তোমাদের মেন্টররা তোমাদেরকে গাইডলাইন দিবে। তুমি কোনো সমস্যা যদি ফেস করো, সেটা ক্লাসের বাইরে হোক, ক্লাস যতক্ষণ চলবে ততক্ষণ জুমে তুমি কথা বলতে পারবা। ক্লাস শেষ হয়ে গেলে তো জুমে কথা বলার সুযোগ নাই। তবে সেইখানে তুমি তোমার এই মেসেঞ্জার গ্রুপটাতে সরাসরি শিক্ষককে মেনশন করে তাকে প্রশ্ন করে তুমি সমাধান নিতে পারবে। এরপর তুমি এইভাবে তোমার যে প্রস্তুতিটা আছে এই 100% ভর্তি প্রস্তুতিটাকে নিশ্চিত করতে সফল হবে। এখন আমি তোমাদের ভিডিওর শেষে আজকের এই ভিডিওটার সারসংক্ষেপে চলে আসি। আমরা আলোচনা করলাম বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা তারিখ নিয়ে, কয়েকটা ডেট নিয়ে, যেটা আমাদের আজকের এই ভিডিওর মূল টপিক ছিল। তোমরা তো ইতিমধ্যেই জানো ২০শে জুলাই তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের যে ডেটটা সেটা নিশ্চিত হয়ে গেছে ২০শে জুলাই। এরপর তোমাদের এই ডেট অনুযায়ী এবং একাডেমিক ক্যালেন্ডারে যে সংশোধিত নোটিশটা সেই অনুযায়ী তোমাদের আবেদনের সম্ভাব্য যে তারিখটা, অর্থাৎ সার্কুলার প্রকাশ এবং অনলাইনে আবেদন শুরুর যে সম্ভাব্য ডেটটা সেটা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে। অর্থাৎ সম্ভাব্য ডেট এই ডেটের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষার সার্কুলারটা প্রকাশ হবে এবং অনলাইনে আবেদনটা শুরু হবে এবং তোমাদের অনলাইনে আবেদনটা যে তোমাদের ১৫ থেকে ১০ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদনটা চলবে। তারপর তোমাদের অনলাইনে আবেদন শেষ হওয়ার পর ভর্তি পরীক্ষার যে সম্ভাব্য ডেটটা সেটা তোমাদের আগস্টের শেষ সপ্তাহে, অর্থাৎ ২৫ থেকে ৩১ তারিখের মধ্যে অথবা ২২ থেকে ২৯ তারিখের মধ্যে, অর্থাৎ আগস্টের শেষের সপ্তাহে যে কোনো একটা নির্দিষ্ট ডেটে তোমাদের এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আর তোমাদের ক্লাস শুরু, অর্থাৎ সকল ভর্তি কার্যক্রম শেষ হয়ে তোমরা প্রথম পর্বে যে ডিপ্লোমায় ভর্তি হবে, ভর্তি কার্যক্রম শেষ হয়ে যে তোমরা আসলে ডিপ্লোমা শিক্ষার্থী হিসেবে বিবেচিত হওয়ার পর তোমাদের ক্লাস শুরুর যে তারিখটা সেটা ১৫ থেকে ৩০শে সেপ্টেম্বর অন এর মধ্যে তোমাদের সশরীরে সরাসরি ইনস্টিটিউটে প্রথম পর্বের ক্লাস কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আশা করি তুমি এই ভিডিওর বিশ্লেষণের মাধ্যমে তোমার নিজেকে প্রস্তুত করতে পারো বা তুমি নিজেকে প্রশ্ন করতে পারো তুমি আসলে কতটা ভর্তি পরীক্ষায় বসার জন্য প্রিপারেশন নিয়েছ এবং কতটা তুমি আসলে প্রস্তুত আছো। নিজেকে প্রশ্ন করে এখনই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। আর আমাদের পাপেল এডুকেয়ারের সাথে তোমার ভর্তি প্রস্তুতি শুরু করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা এডুকেয়ার ফেসবুক পেজে যোগাযোগ করার মাধ্যমে আমাদের কোর্সে যুক্ত হওয়ার নিয়মকানুন সম্পর্কে জেনে নিতে পারো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী আরো এরকম তথ্যমূলক ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। সবার সাথে খুব শীঘ্রই আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।